বলছি। আপনাকে যেতে হলে আমাদের গায়ের উপর দিয়ে যেতে হবে। জান দেখে এইবার কত যেতে পারেন? পিসিমা জেন না পিসিমা, আপনি ছিলেন বলে আমরা কতদিন আরামে ছিলাম। আরে ওনাকে আটকিও না, যেতে দাও। আজকে আমি তোমাদের পিৎজা খাওয়াবো। মা সত্যি আপনি আজকে আমাদের পিৎজা খাওয়াবেন? আমি কখন বললাম খাওয়াবো? আপনিই তো মেসেজ করলেন। কই, আমি তো মেসেজ করিনি। দেখ দিদি, এটা মায়ের নাম্বার না? হ্যাঁ, মায়েরই তো নাম্বার। বৌমা, তোমাদের শাশুড়ির যখন পিৎজা খাওয়ানোর ইচ্ছা হয়েছে তখন না খেয়ে যাই কি করে? নাও বৌদি, পিৎজাটা অর্ডার করে দাও। হ্যাঁ মা, আপনি যখন বলেছেন তখন খাওয়াতেই হবে। হ্যাঁ মা, খাওয়াতেই হবে। ননদিনী একটু ঘরে আসো না, কথা আছে। বলো। বলছি সবার জন্য পিৎজা আনতে গেলে না 50 টাকা শর্ট পড়বে, তুমি দিয়ে দাও না। তখন তো মেসেজে বৌমাদের ফুসলাচ্ছিল, যেতে দাও আমি পিৎজা খাওয়াবো, এখন খাওয়াও, আমিও খেয়েই যাব। ননদিনী এরকম করো না, বৌমাদের সামনে আমার মান সম্মান চলে যাবে। ঠিক আছে, দিতে পারি, তবে একটা শর্তে। আমি টাকা নিচে ফেলবো, তোমার তুলতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ তুমি লাঠির বাড়ি খাবা। এখন তো আর কোনো উপায়ও নেই, তাছাড়া টাকাটা ফেলবে আর তুলে নেবো, কতক্ষণই বা লাগবে। ঠিক আছে, রেডি? হ্যাঁ। নাও তোলো। শাশুড়ি মা কোথায় গেলেন? তাড়াতাড়ি আসুন। কি হয়েছে? দেখুন আমরা আপনার জন্য পাখা এনেছি। মা, আপনি আমার নিজের মা না, শাশুড়ি হন, তাই বলে আপনাকে গরমে রেখে আমরা পাকার হাওয়া খাবো? একদম ঠিক বলেছিস মা, এবার থেকে আপনিও পাখার হাওয়া খাবেন। ব্যাপারটা কি আজকে যেন শাশুড়ির উপরে একটু বেশি ভালোবাসা দেখাচ্ছে, দেখি তো। দিদি ভালো করে উপরে উঠিয়ে রাখ, শাশুড়ি যেন না দেখে, টাকা পয়সার ব্যাপার কিন্তু। ব্যাপারটা কি, ওরা হঠাৎ করে এত টাকা কোথায় পেল? চাগে ও দিদি, হরণ করে কোথায় যাচ্ছ? থানায় যাচ্ছি। কেন, তোমার বর কি আবার মারধর করেছে? না গো, সকাল থেকে আমার সোনার চেনটা পাচ্ছি না। আমি যাই। হ্যাঁ দিদি শোনো শোনো, বলো। বলছি আজকে আশেপাশের কেউ তোমাদের বাড়িতে যায়নি তো? পাশের বলতে তোমার দুই বৌমা এসেছিল, সে তো 2 কাপ চা খেয়ে চলে এসেছে। ঠিক আছে। আমরা দুটি ভাই শিপের গাজন গাই। বৌমা কি করছো? মা খেলছি। সোনার দাম কত করে যাচ্ছে জানো? হ্যাঁ 15,000। মারলো কেন কি জানি। এতগুলো টাকা? আমার ঘর। Oh, no, 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 no. দিদি, ও দিদি, ও তোমরা এখানে? তোমার শাশুড়িকে বলো তো আমার চেনটা আমি বাথরুমে খুঁজে পেয়েছি। Oh, no. এই বাড়িতে সব জ্বালা আমার না, এখন তো কেউ শুনবে না। একবার যদি আমি খেয়ে নি তাহলে কুরুক্ষেত্র বেঁধে যাবে। এই চুপ করে বসে থাক। আমার কিন্তু খিদে পেয়েছে, আমি 1 থেকে 10 গুনবো, এর মধ্যে আসলে আসবে, না হলে আমি খেতে বসে পড়বো। 1 2 3। আইডিয়া। আসতে পারি? আসুন। अब ये कौन है बे? আপনাকে তো ঠিক। এখানে আপনার খাবার আছে আর এখানে আপনার, খেয়ে নিন। কিন্তু আপনি কে? আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ও দাদা শুনুন শুনুন, আমাকে ডাকছেন? এখানে আপনি ছাড়া আর কে আছে? আমাকে দেখে আপনার কি দাদা মনে হচ্ছে? বুঝতে পারিনি, আমার একটা কাজ করে দেবেন? 200 টাকা দেবো। 200 টাকা? কি কাজ করতে হবে? আপনি শুধু আমার বর আর শাশুড়িকে খাবার দিয়ে আসবেন আর বলবেন খেয়ে নিতে। এইটুকু কাজের জন্য 200 টাকা? কিন্তু আপনি নিজেই তো বলতে পারেন। আরে আমার সাথে ওদের দুজনের ঝগড়া হয়েছে, আমি কথা বলছি না। আবার ওনাদের খাবার কথা না বলে আমি যদি খেয়ে নি তাহলেও কথা শোনাবে। বলছি আমার কাজ যদি পছন্দ হয় তাহলে কিছু টিপস। তুই গেলি এখান থেকে?
এটা রান্না হয়েছে, একটুও নুন হয়নি। কি গো কি গো? আরে আমার কথাটা তো শোনো। আরে এই বাড়িতেও মানুষ থাকে। এত চিল্লাচ্ছে কেন? আসতে বললে কি আমি শুনতে পারি না? তরকারিতে নুন হয়নি, যদি একটু নুন দিতা তাহলে ভাত কটা খেতে পারতাম। দিচ্ছি। আরে না না ঠিক আছে, তুমি যে সত্যি কি বলো না। ঠিক আছে এরপরে যদি যাও তাহলে কি যাও। হ্যাঁ হ্যাঁ যেদিন যাবো করেছিলাম এমনই কপাল, নুন চাইলে দিয়ে যায় ডাল। কি গো, কটা ভাত দাও না। আরে আমার কাছে আয়। হে প্রভু, আমি তোমাকে এতদিন ধরে পুজো করি, এত ভালোবাসি, কিন্তু কোনোদিন তুমি আমাকে কিছু দাওনি। আজকে চাইছি, দাও প্রভু, এই অভাগার আঁচলে কিছু দিয়ে দাও। যদি না দাও তাহলে এখান থেকে আমি উঠবই না। আরে বাবা না সত্যি তোমরা পায়ে বসে আমাদের আর কোনো কাজ নেই। আচ্ছা ঠিক আছে আগে আমাকে যেতে দাও তারপরে তো। আরে আমাকে আগে যেতে দাও তারপরে সবটা দেখবো। আরে সত্যি তোমরা পারো বটে। আরে না না কিছু হবে না। আচ্ছা ঠিক আছে। দিয়েছো প্রভু, তুমি এত তাড়াতাড়ি আমার কথা শুনে নিলা। ভাত দিয়েছো তাতে কি হয়েছে, তুমি দিয়েছো, আমি এতেই খুশি। মা, ওইটা প্রভু দেয়নি, তোমার বৌমা দিয়েছে ফোনে কথা বলতে বলতে। হ্যাঁ বৌমা? হ্যাঁ মা। এ কি আপনি ভাত খাবেন সেটা আমাকে বলবেন তো? এইভাবে আঁচলে করে কেউ ভাত খায়? ব্যাস আজকের মতো সব কাজ গুছিয়ে নিয়েছি। কি গো, দুটো খেতে দাও তো। আমি পারবো না, বাসন মাজি, নিজে বেড়ে খেয়ে নাও। আচ্ছা। বাবা, বৌমা বাজারটা রেখে আসো তো। মা আমি তো বাসন মাজছি, আপনি দিদিকেই বলুন। কিরে, ওই দুটো গ্লাস দিতে আর কতক্ষণ লাগবে? ওইদিকে ঘরের কাজ তো সব হয়ে গেল। দেখ আমি কিন্তু বসে নেই যে তুই আমাকে কথা শোনাবি। এই গরমের মধ্যে বাসন ধুতে কত কষ্ট হয় তুই জানিস? দাঁড়াও মনু, কালকে তোমাকে দেখাচ্ছি। দিদি, আজকে আমি বাসনগুলো ধুচ্ছি, তুই রান্নাটা করে ফেল। কিন্তু শুধু দুটো বাকি? যা বাসন থাকবে তাই তো ধোবো নাকি? ঠিক আছে। বৌমা এক কাপ চা দাও তো। মা আমি বাসন মাজছি, আপনি ছোট বৌমাকে বলুন। আর একটু। এই নিন। এতগুলো কাপ কেন? একটা কাপে একবারই চুমুক দেবেন, আর খাওয়া হয়ে গেলে দিদিকে দিয়ে দেবেন, একবারে ধুয়ে দেবেন। এই নে দিদি, গরমকালে খুব জল খেতে হয় বুঝলি? Oh, no, 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 no. এই নে দুটো ভাত খেলাম, ধুয়ে দিস। হ্যাঁ এই থাম, আমি অন্য কাজ করছি। 1 2 3 4 5 6। ও আপনি উঠেছেন, আসুন একটু বরণ করে নি। মা আমি প্রত্যেকদিন তাড়াতাড়ি উঠি, আপনার ছোট বৌমাই ওঠে না, ওকে গিয়ে বলুন। আরে হ্যাঁ, তোমরা সবাই এক। আজকে একটু তাড়াতাড়ি উঠেছো তাই মুখে বুলি ফুটেছে। আগে উঠো, আজকে তোর জন্য কথা শুনতে হচ্ছে। ধরা তোকে ঘুমাতে দিচ্ছি। দিদি তো আমার ঘুমটা ভাঙিয়ে। তাছাড়া কি, তুমি ঘুমাবা আর আমি শাশুড়ির কাছে কথা শুনবো? ওর তাড়াতাড়ি, না হলে শাশুড়ি কথা শোনাবে। ঠিক আছে, আমিও একদিন না একদিন এর বদলা নেব, দেখে নিস। বড় বৌমা
মা এই যে চা। দে ঝাঁটাটা আমাকে দে। কেন? এ মা, তুই এত সকালে ঘুম থেকে তুলে শাশুড়ির কথা শোনার হাত থেকে বাঁচালি, আর আমি এইটুকু উপকার করতে পারবো না? যা তুই গিয়ে ঘুমা, আজকে বাড়ির সব কাজের দায়িত্ব আমার। সত্যি তোর মতো যা পেয়ে আমি খুব খুশি রে। আসুন আসুন আমার সাথে। দেখুন, আপনি সবসময় বলেন না আমি ঘুমাই, এবার দেখুন কে পরে পরে ঘুমায়। আমি এই গরমের মধ্যে রান্না করছি আরো পাখা চালিয়ে ঘুমাচ্ছে। বৌমা ডেকে তোলো তো ওকে, আজকে ওর একদিন আর আমার এক রাত। Oh, no, 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 no.